আজকের ব্লগ শুরু করছি। আজ খুবই ঠান্ডা দিচ্ছে, কুয়াশা। এই ঠান্ডার মধ্যে যাচ্ছি ভটুদের নতুন ঘর যেখানে বানিয়েছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, অনেক কুয়াশা। আপনাদেরকে দেখাচ্ছি কত কুয়াশা। বন্ধুগণ, এখানে কাদা আছে, একটু কাদা লেগে গেল যেতে যেতে। এই যে যাচ্ছে ভটু। এই সামনে চলে এলাম রোড সাইডে। এখানে একটা গাড্ডা আছে, পা ধুয়ে নিচ্ছি, ভালো জল আছে। এই যে চলে এলাম, এটা হয়ে পরে যাবো। কেন পাগুলো ধুয়ে নিলাম, কাদা লেগে গেছিলো পায়ে একটু। এই রাস্তাতে হয়ে এলাম, তো চুলটা অনেক খারাপ, চুলটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করে নিই। আর এই নতুন ঘরটার পেন্ট করে দিয়েছে, আর এই সাইডটাতে বাথরুম বানিয়েছে আর দেয়াল দিয়ে দিয়েছে। এখন নতুন নতুন করেছে, তো জল দিতে এসেছে ভটু। এখানে জল দিবে এই ঘরটাতে। হেভি লাগছে, উফ কি সুন্দর হাওয়া দিচ্ছে, মস্ত একদম। হা ওদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইট লাগালে হবে। আর পূজা করবে, আর এখন এই সিঁড়িটা বানাবে, তার জন্য আরেক কাল্লা বানাবে। তো এখন তার জন্য এটা করে রেখেছে। বসে তো আছি, আর তারপরে দেখতেই পাচ্ছেন চারিদিকে নাজারা তো দেখছেন। আর এখানে ঠান্ডার মধ্যে বসে আছে আপনার রোডের সাইডে ঘর বানিয়েছে ভটুরা। এখানে কি বটে আপনারা বলুন তো এই জিনিসটা? তা এটা তো আরই, এটা জানি আরই বটে, কিন্তু এই জিনিসটা কি বটে আমিও বলতে পারছি না। আপনারা কমেন্ট করে বলবেন কি যে এই জিনিসটা কি, কোনটা ভটু দেখান কোনটা। তো আমরা এখানে বসে আছি সিঁড়িতে, আর খুব সুন্দর লাগছে একদম। সকাল সকালে তাজা তাজা হাওয়া, দারুণ অনুভব করছি। adjustable blade holder, a doing nut, and a frame, and a blade, and a fix holder, and a handle. ফিটা শিখে তার জন্য এগুলো সব বলতে পারলো। And a adjustable holder, and a washer, and a returning pin, and a blade, and a frame, a handle, a ferrule, and a fix করে লাগাতে হবে। তো আড়িটা খুলেছিল, তো আড়িটা নাটগুলো লাগাচ্ছে এখন। আবার করে যেমন মানে ছিল সেমনি করছে। উইন নাটটা টাইট করে লাগাচ্ছে, যাতে ঠিক করে লাগালে খুলবে না। আর কলকাতা গেছো? কখন কলকাতা গেছো একবার? হাওড়া ব্রিজে কটা নাট লাগাছে তোমার? বুঝলে? হ্যাঁ, নাটের বাপ আছে তো। রিভেট লাগাছে, রিভেট পার্মানেন্ট জয়েন্ট। এই আড়িটা খুলে পরে ভটু লাগিয়ে দিলে আবার ঘুরে পড়ে। এই দেখো ওর হাতের কায়দাগুলো দেখো কি সুন্দর, খুলে পরে লাগিয়েও দিতে পারলো ভালো করে টাইট করে পরে। ওই সব এক একটা ব্যাখ্যা করে আমাকে বলে দিল কোন জিনিসটা কোনটা বটে, খুব সুন্দর করে বললো। আড়িটা কমপ্লিট করে দিলে তখন খুলে পরে মানে তোমার আবার ঘুরে পরে লাগিয়ে দিল। অনেকে ফিতারের কাজ করে, ভালোই জিনিস শিখে নিয়েছে। এটাই, এবার আমরা ঘর দিকে যাই, প্রস্থান করি, টিউশন পড়াতে হবে। তোমার 10:30 11টা বাজছে, তাও কিন্তু রোদ উঠেনি আজকে, পুরো একদম মেঘলা মেঘলা করে গেছে। ঘর যায় কই কি নিয়ে রে? জল। এই দেব যেতে মাছ ধরতে, তার সঙ্গে কে যাচ্ছে? আর এদিকে গণেশ কোথায় গেছিলিস? স্নান করে তো চলে এলাম, যাই এবার কিচেনের দিকে, দেখি কিচেনে কতটা হলো মাছের তরকারিটা। এই যে মাছটা ফুটছে, জেঠিমা গিয়েছে বেগুন কেটে পরে বাইরে গিয়েছে। তো কয়লা নিতে, আগুনটা নেমে যাচ্ছে, তার জন্য কয়লা নিতে গিয়েছি বাইরে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার যাই আমি উঠোন দিকে যাই। উঠোন দিকে কী করছে সবাই দেখি। দেখো দেখো এইদিকে জেঠিমা কাপড়গুলো গুছাচ্ছে, যে কাপড়গুলো শুকাতে দিয়েছিল সেই কাপড়গুলো। আর এইদিকে পিসি কাজ করছে বাড়িতে, যায় পিসির কাছে। সানবি কী করছ? চলো আসো এদিকে। এই যে পিসি আমার, এখানে পিসি তো মাটি কুটছিল, আর এই সবজিগুলো পিসিয়ে লাগিয়েছে। পিসিয়ে মাটিটাতে কুড়ে পর অনেকেই সবজি লাগিয়েছে, আর পিসিয়ে একাই করে। আর এখানে জল, আর এদিকে গণেশ দেখো মাছ ধরে চলে এলো। মাছ ধরতে জানি আমি। কোথায় গিয়েছিলে? আমি ঘরে ছিল। ঘরে ছিল না বন্ধুগণ, ওইখানে কাজ করছিল। মাঠ দিকে যায়নি, ওইখানে কাজ করছিল বাড়িতে একটুকু। আর আমাদের সানবি কি করছো? কি করছো? কই কি বটে? কি বটে? হ্যাঁ আসো আস। কি বানাচ্ছে টপি? কেমন করে? কেমন কেমন বানানো সানবি? সানবি কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ
টমেটো পেঁয়াজ কেটে রেখেছি। এখানে কপি সিদ্ধ হতে দিয়েছি, কপি ফুলকপি দিয়ে করে সিদ্ধ হতে দিয়েছি, যাতে কপির পকা যদি থাকে তো তার মধ্যে থেকে বার হয়ে যাবে, তার জন্য সিদ্ধ হতে দিয়েছি গ্যাসে। আর এদিকে বটি তরকারি বানাচ্ছি এখন, তো বানাক আমি এদিকে তাকে সিদ্ধ করে দিই, বটির হেল্প করে দিচ্ছি, আর তারপরে তরকারি করবো, আপনাদেরকে দেখাবো পুরো পিজিটা। তো এই গেল, এবার জলটা ছেঁকে নিই। এই যে বটি কপি জলটা ঢেলে দিচ্ছি যাতে গরম আছে তার জন্য, তারপরে তরকারিতে দেখাবো যেমন করে করবো। এই যে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে, এই মশলা টশলাগুলো রেখেছি, দেখাবো। বলে তেলের রান্না আমি জানি না, তো তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ দিয়ে দেখলাম কি গরম হয়েছে কিনা, তো গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজি ভালো করে, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংস ফুলকপির তরকারি আজ বানাবো। তো এই যে মাছও হয়েছে, তো যে মাছ খাই না তো মাংস, তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি ফুলকপির সঙ্গে, ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজতে দিচ্ছি, ভাজাক তরকারিটা। এই যে বন্ধুগণ কেমন হচ্ছে আপনারা এখন দেখুন আমি করছি। আজ আমি বৌদিকে খাওয়াবো, নিজের হাতের রান্না বৌদিকে খাওয়াবো, বৌদি বলবে কেমন হয়েছে কেমন। এখন বৌদি আমার ভিডিওটা করে দিচ্ছে, আমি ভালো করে ভাজি তরকারিটা, তারপরে দেখা হচ্ছে। বন্ধুগণ মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সব তরকারি তো হয়ে গেল। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, চুলোটাতে আগুন ছিল তখন, তার জন্য চুলোটাতেই রান্না করছি। এই যে রান্নাটা তো হতে দিয়েছি, এইদিকে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, আর তো রান্নাটা হোক, তো তারপরে কি বলে জল দিয়ে পরে দিলাম তরকারিটা হোক। এই যে তরকারিটা হয়ে এসেছে। এই আমরা ছিলকা বানাচ্ছি, হোটেলের সবজি এনেছিল, ওই সবজিটা দিয়ে আমরা ছিলকা বানাচ্ছি, গুড়ি ছিলকা, আমরা সাঁকড়াতে গুড়ি উঠান নিয়েছিলাম, এই যে ছিলকা বানাচ্ছি, আমার কাছে ভিডিও বানাচ্ছি। জামা কাপড় লাগিয়ে দিয়ে আসো, আমি তাকে চা করে দিচ্ছি, খাইয়ে দেবে আর ঘুমিয়ে যাবে। যাও, ঠিক আছে ঠিক আছে, যা বাবু যাও। হ্যাঁ না রে এখন যাবি ক্লাবের কপারটা লাগাই। মাটা কি করি জানা খাই তো কারে কথা বলবো না। আরে কখন গাছ লাগা দিবি। এই যে গণেশের আঙুলটা খুলে গেছে, এটা এই আঙুলটা খুলে গেছে, তার জন্য ক্যারেক ব্যান্ডেজ লাগিয়েছে। হে সেটা কই ক্যারেক ব্যান্ডেজটা আনবি 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 আনবি, বলা এ বি সি, বলা সি ডি, চাচু বলা এ বি ই সি ডি ই ই এফ। বাই বাই নুনি, বাই বাই। বলো শেষ করছি আলা চ্যানেলটা সাপোর্ট করবে বলে ব্লগ শেষ করছি, বেশি বড় না করে পরে আপনারা দেখতে পারলেন কি যে সানবি কি সুন্দরভাবে বললো, আজকের ব্লগটা শেষ করছি, আর অনেক অনেক ধন্যবাদ।